আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে অনেক দয়ালু। আপনি অনেক গুনাহ করেছেন, আপনি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ভরে ফেলেছেন। তারপরও যদি আপনি নিরাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকায়ে যদি আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ চাওয়াটাই সবথেকে বেশি ভালোবাসেন। আল্লাহ এটা চান যে আমার বান্দা গুনাহ করুক, গুনাহ ছাড়া আমার বান্দা থাকতে পারবে না। এমনটা না যে গুনাহ করলো পরবর্তীতে আমার বান্দা আর কোনো গুনাহ করবে না, এমনটা না। আল্লাহ এটাও জানে যে আমার বান্দা অবশ্যই গুনাহ করবে, কারণ মানুষের ভুল দিয়েই শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? এই জন্য কী করতে হবে আমাদের? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যে আমলের কথাটা আমি বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আজকের আমার মেন টপিকস হচ্ছে এটাই, যে এই আমল যদি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, এটা অবাক হওয়ার কিছু নেই। আসলে কি আল্লাহ মাফ করবে? আসলে কি আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে? আপনি জেনা করেছেন, আপনি চুরি করেছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি অনেক বড় বড় জঘন্য জঘন্য কবিরা গুনাহ আপনি করেছেন। তো সমস্ত গুনাহের জন্য আপনি যদি আল্লাহর কাছে খাস তওবা করতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি যদি খাস তওবা এভাবে করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমি আজকে একটা আমল বলবো, যে আমলের আগে আমি ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই আমলটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা, সর্বাধিক আদরের মেয়ে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাকে স্বীয় প্রাণের টুকরা বলেছেন, সকল নারীর সর্দার বলেছেন। আরও বলেছেন, যে কারণে ফাতেমার কষ্ট হয় সে কারণে আমিও কষ্ট পাই। রেওয়াতে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই হযরত ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। তাদের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমার বয়স কম, আপনাদের সাথে মিল হবে না। অন্য এক বর্ণনা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে বলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার বিবাহ দেন এবং বলেন, ফাতেমাকে আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় একমাত্র ফাতেমাকে কাছে ডেকে গোপনে বলেছিলেন, ফাতেমা, আমার বিদায়ের সময় নিকটবর্তী। ফাতেমা কাঁদতে শুরু করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও কাছে ডেকে কানে কানে বলেছিলেন, কেঁদো না মা, আমার ইন্তকালের পর তুমি সকলের পূর্বে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তুমি হবে সকল বেহেশতি নারীর প্রধান। একথা শুনে তিনি হেসে বলেছিলেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে তোমাকে কি বলেছেন, কিন্তু তিনি তা প্রকাশ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিষয়টি প্রকাশ করেছেন। বাস্তবেও তাই হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর সকলের আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন বিবাহ হয়, তখন খেজুর আঁশের একটি তশক, একটি পানির কলস, মাটির 2টি মটকা এবং একটি চাদর ছিল ফাতেমার বিবাহ সামগ্রী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধন সম্পদ ছিল না, বিধায় ঘরের সব কাজকর্ম নবী দুলালী ফাতেমাকেই করতে হতো। এ সম্পর্কে একটা রেওয়াতে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এক শাগরেদকে বললেন, আমি কি আমার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার বর্ণনা তোমাকে শোনাবো না? শাগরেদ বললেন, নিশ্চয়ই শোনাবেন। তখন তিনি বললেন, ফাতেমা ছিলেন পরিবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের। ফাতেমা নিজ হাতে চাক্কি পিষতেন, ফলে তার হাতে দাগ পড়ে যায়। নিজ হাতে মশক ভরে পানি উঠাতেন, ফলে তার বুকে রশির দাগ পড়ে যায়। নিজ হাতে
ঘর ঝাড়ু দিতেন, ফলে কাপড় চোপড় প্রায় ময়লা থাকতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অনেকগুলো গোলামবাদী আসে। আমি ফাতেমাকে বললাম, তোমার আব্বাজানের খেদমতে গিয়ে যদি একজন খাদেম চেয়ে আনতে তাহলে কাজকর্মে অনেক সাহায্য হতো। ফাতেমা গিয়ে দেখে যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক লোকজনের অনেক ভিড়, ফলে সে ফিরে আসলো। পরের দিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে তাশরিফ এনে জিজ্ঞাসা করেন, মা ফাতেমা, গতবার তুমি কী জন্য গিয়েছিলে? সে লজ্জায় কিছুই বলল না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, চাক্কি চালাতে চালাতে তার হাতে দাগ পড়ে গিয়েছে, মস্ক ওঠানোর দরুন তার বুকে দাগ পড়ে গেছে, ঘরে ঝাড়ু দেওয়ার দরুন প্রায় তার কাপড় চোপড় ময়লা থাকে। গতকাল আপনার খেদমতে কিছু গোলাম বাদী আসায় আমি তাকে বলেছিলাম একটা খাদেম চেয়ে আনতে, কাজকর্মে সাহায্য হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাতেমা, আল্লাহকে ভয় করো, তার ফরজ আদায় করতে থাকো। তুমি ঘরের কাজকর্ম নিজ হাতেই সম্পাদন করতে থাকো এবং যখন শয়ন করবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নিও। এ আমল খাদেম থেকেও উত্তম। ফাতেমা বলল, আমি আল্লাহর রাসূলের ব্যবস্থার ওপর সন্তুষ্টি আছি। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ফুফাতো বোন এবং ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে নিজেদের কষ্টের কথা প্রকাশ করে খাদেম চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাকে খাদেম থেকে উত্তম জিনিস সম্পর্কে বলে দিচ্ছি, আমি তোমাদের খাদেম উত্তম জিনিস বলে দিচ্ছি, তা হলো প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে। একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটার কথা আমি বলতেছিলাম। দেখেন, এই আমল যদি আপনি করেন, আল্লাহ আপনার সমস্ত কিছুর সাহায্য আল্লাহ পাক নিজেই আপনাকে করবেন। আপনাকে কারোর ওপর ভরসা হওয়া লাগবে না, আল্লাহর ওপর ভরসা হবে না। আর এই আমলটা করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কাজের সঙ্গী হয়ে যাবে। দেখেন, আল্লাহই তো সব কিছু করেন নাকি, আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, তারপরও আমরা আল্লাহর গুণগান করি না, আল্লাহকে ডাকি না। মেন কথা হচ্ছে, আপনার জীবনের গুনাহ যদি আপনি মাফ করতে চান, একটাই হচ্ছে আমল, সেটা হচ্ছে নবীজিকে মহাব্বত করতে হবে। এর দ্বারা কি হবে? নবীজিকে মহাব্বত করলে এর দ্বারা আপনার গুনাহগুলো মোচন হবে এবং কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। বেশি কথা বলা যাচ্ছে না, কারণ ঝড় উঠে গেছে, এখনই হয়তো বৃষ্টি হবে, আল্লাহর রহমতের পানি হয়তো এখন বর্ষিত হবে। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।